আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অষ্টম শ্রেণী 2.1 এর 8 নম্বর সমাধান করার চেষ্টা করব। অঙ্কটা আমরা এক নজরে দেখার চেষ্টা করি। ৬৫০০ টাকা যে হারে মুনাফায় ৪ বছরে মুনাফা আসলে ৮৮৪০ টাকা হয়, ওই একই হারে মুনাফায় কত টাকা ৪ বছরে মুনাফা আসলে ১০,২০০ টাকা হবে? লক্ষণীয় তো আসল ৬৫০০ টাকা, তাহলে মুনাফা আসলে ৮৮৪০ টাকা হয়। তাহলে সুতরাং মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল। তাহলে মুনাফা আসল ৮৮৪০ টাকা মাইনাস ৬৫০০ টাকা, তাহলে ২৩৪০ টাকা মুনাফা। আমরা জানি আই সমান পিএনআর, যেহেতু বলেছে যে হারে, তার মানে আর পিএনআর সমান আই, তো যেহেতু আর আমরা আর লিখে দিতে পারি আই বাই পি এন। যেহেতু আর চেয়েছে, যখন আর চাবে তখন এখানে ১০০ দিতে হবে এবং 1/100, এর অর্থ হচ্ছে পার্সেন্ট। তো লিখতে পারি, তো মুনাফা আমরা পেয়েছি ২৩৪০ টাকা, পি সমান আসল অর্থাৎ ৬৫০০, আর এখানে এন আছে ৪ বছর, ৪ বছরের মুনাফা আসলে ৮৮৪০ টাকা হবে। তাহলে লিখতে পারি আমরা এখানে ৪, আর যেহেতু আর এখানে ১০০ হবে ইন্টু 1/100। আমরা কাটাকাটি করতে পারি, ১০০ এই ০ ০ ০, তো এখানে ৩৬ বেশ যাবে, ৪ ৯ ৩৬, ঠিক আছে। তো এখানে আর মান পেলাম আমরা ৯%, অর্থাৎ এর অর্থ পার্সেন্টেজ। এখানে আবার চেয়েছে যে ওই একই হার, অর্থাৎ এই ৯% হারে কত টাকা, অর্থাৎ আসল চেয়েছে ৪ বছরে মুনাফা আসলে ১০,২০০ টাকা হবে। তো আমরা জানি মুনাফা আসল সমান আসল প্লাস মুনাফা, অর্থাৎ আসল প্লাস মুনাফা। তো মুনাফা আসলকে আমরা ইংরেজিতে এ ধরতে পারি, মুনাফা আসলকে আসল পি আর মুনাফা ইংরেজি আই। তো আমরা লিখতে পারি যে এখানে মুনাফা আসল দেওয়া আছে বইতে ১০,২০০, এখানে আমরা দিতে পারি যে বা দিতে পারি ১০,২০০। এখানে পি আই সমান পিএনআর সূত্র, তো ১০,২০০, এখানে পি আমরা কমন নিতে পারি, তো পি কমন নিতে পারি, এখানে কিছু না মানে 1 প্লাস, যেহেতু পি নিয়েছি, একটা নেওয়ার পর পরবর্তী সেটা আর বসে না, থাকে শুধু এন আর। তো লিখতে পারি ১০,২০০ পি, তো এন হচ্ছে ৪ বছর, ৪ ইন্টু আর হচ্ছে এখানে ৯%, অর্থাৎ ৯/১০০। ১০,২০০ এখানে পি, আমরা এখানে ১ ৪ নং ৩৬/১০০ বা ১০,২০০ পি, এখানে আমরা লসও নিতে পারি
নিচে কিছু মানে 1 দিয়ে 100 ভাগ করলে 100 হবে, 100 দিয়ে 1 গুণ করলে 100 1 100, 100 দিয়ে 100 ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 36 গুণ করলে 36 1 36। তো এখানে বাদ দিতে পারি 10,200 পি 136 এটা গুণ অবস্থা থাকে, আর এই পিটা সবসময় উপরে গুণ করতে হয়। তো 10,200 136 আর পি গুণ করলে 136 পি বাই 100। তো সমাধানের নিয়মে আমরা আর গুণ করতে পারি, এর নিচে কিছু নেই মানে মনে মনে 1 ধরতে হয়। তো 1 গুণ ধরলে আর আমরা গুণ করতে পারি, তাহলে 136 পি 1কে 136 পি আর 10,200 গুণ 100। এখানে পির সাথে 136 গুণ অবস্থা আছে, তো ডান দিক হয়ে যাবে ভাগ। তো 10,200 গুণ 100 বাই 136। তো এখানে পি আমরা কাটাকাটি করতে পারি। তো 136 10,200-র মধ্যে 75 বাদ যায়, 75 100 গুণ করলে 7,500। তাহলে অতএব পি যেহেতু আসল, আমরা আসল লিখতে পারি 7,500। আর প্রশ্ন চেয়েছে যে কত টাকা, ওই একবারে মনে হয় কত টাকা, আসল 7,500। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।